নমস্কার। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর 2.2 এর পার্ট 2 এর অঙ্কগুলি। তোমরা যারা আমার ক্লাসটা প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই মনে রাখবে যে অঙ্কগুলি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সেগুলি সুন্দরভাবে বুঝে যাওয়ার জন্য। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 2.2 এর পার্ট 2তে যে অঙ্কটা ছিল, আগের যে অঙ্কগুলি আমি করিয়েছি সেটা 3 পর্যন্ত করিয়েছিলাম। এবার আমরা 4 থেকে শুরু করব। 4-এর প্রথম অঙ্কটা হলো, মানে 4 নম্বর অঙ্কটা হলো 22 সমস্ত 2 ভাগের 1 মিটার লম্বা একটি দড়িকে সমান 9টি টুকরো করা হলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য কত হবে? মনে রাখবে নিশ্চয়ই, যেহেতু কয়টা টুকরোর কথা বলা হয়েছে, 9টি টুকরোর কথা বলা হয়েছে। মনে রাখবে, সে মানে সহজভাবে যখন ভাববে তখন দেখবে যে কি একটা আমকে 5টি টুকরো করা হলে তাহলে 5টা টুকরা করতে হবে সেটাকে কেটে। এই জন্য টুকরা করা মানে কি, ভাগ করা। তাহলে লিখবে দড়িটি লম্বা হলো কত মিটার? 22 সমস্ত 2 ভাগের 1 মিটার। সেটাকে সমস্ত ভাগিয়ে নাও, 22 করে 44 আর 45 বাই 2 মিটার। তারপর হলো এটাকে কয়টি টুকরো করতে হবে? না, এটাকে 9টি টুকরো করতে হবে। তাহলে 9টি টুকরো করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে, একই সঙ্গে লিখে নাও, প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে। ঠিক আছে, দৈর্ঘ্য হবে। তাহলে কত হবে প্রতিটা টুকরোর দৈর্ঘ্য? এইভাবে 45/2 ভাগ 9, 45/2 আর 9কে উল্টে দেবে, নিচে 9টা হবে, উপরে 5 নং 45 5। তাহলে উপরে হলো 5, নিচে হলো 2, মানে লব হলো 5 আর হর যেহেতু ছোট তাহলে সেটাকে ভাগ করতে হবে 2 দুগুণে 4, সেটা হলো 1, মানে 2 সমস্ত 2 ভাগের 1। প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে 2 সমস্ত 2 ভাগের 1 মিটার। তোমরা লিখে দেবে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে কত? 2 সমস্ত 2 ভাগের 1 মিটার। তাহলে তোমাদের হয়ে গেল প্রথম অঙ্কটা। তারপর যে অঙ্কটা, সেই অঙ্কটা আমি তোমাদের করানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে। লেখাগুলি যদি অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই বলবে। অনেক সময় আমি লেখাগুলি ছোট করে নিই এই জন্যই, যাতে বোর্ডটার মধ্যে সম্পূর্ণ অঙ্কগুলি নিয়ে নেই। প্রতি কেজি আম 20.2 ভাগের 1 টাকা করে দরে বিক্রি করলে 51.4 ভাগের 1 টাকায় কত কেজি আম পাওয়া যাবে? ঠিক আছে, প্রতি কেজি আম মানে 1 কেজি আম 20.2 ভাগের 1 টাকা। সহজ ভাষায় ধরো না, 1 কেজি আমের দাম 10 টাকা, দরে বিক্রি করলে 10 টাকায় বা 20 টাকায় কত কেজি আম পাওয়া যাবে? ঠিক আছে, সহজভাবে ধরলাম। ঠিক আছে, সহজভাবে ধরলে আমাদের কি হয়, 1 কেজি আমের দাম ধরো 5 টাকা, তাহলে যদি দরে বিক্রি হলে 51 মানে 20 টাকায় কয় কেজি আম পাওয়া যাবে? 20 টাকায় নিশ্চয়ই 20 ভাগ 5। ঠিক আছে, 4 5 20 মানে 4 কেজি কি হবে? আম পাওয়া যাবে। তাহলে তোমরা লেখাটাকে উল্টে দাও না, লেখাটাকে উল্টিয়ে দিলে কি হবে? দেখো, লেখাটাকে সম্পূর্ণ উল্টিয়ে দাও। উল্টিয়ে দিলে কি হবে, যে 20 সমস্ত 2 ভাগের 1 টাকা বিক্রি হয় 1 কেজি আম, তাহলে এত টাকায় বিক্রেতা লাগবে 20 সমস্ত 2 ভাগের 1 টাকায় বিক্রয় হয় কত কেজি আম? 1 কেজি আম। ঠিক আছে, তাহলে তোমরা কি করতে হবে, কত টাকায়? 51.4 ভাগ, আরে 51 সমস্ত 4 ভাগের 1 টাকায় বিক্রয় হয়। তাহলে প্রথমে থাকবে 51 সমস্ত 4 ভাগের 1 ভাগ 20 সমস্ত 2 ভাগের 1, মানে 20 সমস্ত 2 ভাগের 1। তাহলে আমাকে এটা আগে সমস্ত ভাঙাতে হবে। 4 5 গেলে নিচে 4 থাকবে, 4 একে 4, 4 5 20, 205 হয়ে যাবে। ঠিক আছে, ভাগ 20 দুগুণ 40, 41/2। তবু আরেকবার তোমাদের সন্দেহ দূর করার জন্য করে নিতে পারো, 51কে 4 দিয়ে ভাগ করো, 4 4 5 20, তাহলে 204 আর একে হলো 5, 205 হয়ে যাবে। তাহলে প্রথমটা ঠিক থাকবে 205/4, আর পরেরটা কি করবো আমরা? উল্টিয়ে দেবো, 2/41।
41 দিয়ে এটাকে কাটলে 5, 41 কে যদি 5 দিয়ে আমরা 5 একে 5, 4 5 20, 205, তাহলে 5 হয়ে যাবে, 2 দিয়ে 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে উপরে 5 আর নিচে হলো 2। আর ওই ভাগটা আমি আগেও করেছিলাম, তাহলে আর করার মনে করি না আমি যুক্তিযুক্ত যে প্রতিটা আবার এই জায়গাটা করতে হবে। তাহলে সেটা উত্তর হয়ে যাবে 2 সমস্ত 2 ভাগের 1 টাকা। তাহলে তোমাকে কি বললো, কত এত টাকার কত কেজি আম পাওয়া যাবে, না সরি সেটা হবে কেজি, তাহলে 2.5 কেজি। তাহলে কত কেজি আম পাওয়া যাবে, লিখবে 51 সমস্ত 4 ভাগের 1 টাকায় কত কেজি আম পাওয়া যাবে, 2 সমস্ত 2 ভাগের 1 কেজি আম পাওয়া যাবে, আম পাওয়া যাবে। ঠিক আছে, এ হলো তোমাদের যে দ্বিতীয় অঙ্কটা। এবার আমরা করব 6 নম্বর অঙ্কটা। এবার 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো, 6 নম্বর অঙ্কটাকে বলেছে প্রতিটি নোট বইয়ের দাম 15 সমস্ত 4 ভাগের 3 টাকা করে হলে 157 সমস্ত 2 ভাগের 1 টাকায় কতগুলি নোট বই পাওয়া যাবে। তাহলে সেম এটার মতোই কথাটাকে আমাদের কি করতে হবে, উল্টিয়ে দিতে হবে। না কথাটাকে কিভাবে উল্টাবে, যে এত টাকায় দেখো 15 সমস্ত 4 ভাগের 3 টাকা করে হলে কি বললো, প্রতিটি নোট বইয়ের দাম, একটা নোট বইয়ের দাম 15 সমস্ত 4 ভাগের 3 টাকা, তাহলে এত টাকা। তাহলে এভাবে লিখবে 15 সমস্ত 4 ভাগের 3 টাকায় পাওয়া যায় কয়টা নোট বই, একটি নোট বই। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, 157 সমস্ত 157 সমস্ত 2 ভাগের 1 টাকায় পাওয়া যায়। তাহলে 157 সমস্ত 2 ভাগের 1 ভাগ 15 সমস্ত 4 ভাগের 3টি নোট বই। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে 157কে আমাদের কি করতে হবে, আগে সমস্তটাকে আমাদের কি করে নিতে হবে, ভাঙিয়ে নিতে হবে। তো সমস্তটাকে তুমি কিভাবে ভাঙাবে, পাশে করে নিয়ে আমি পাশে করলে পারবে। 157কে 2 দিয়ে 7 দুগুণে 14, 14 আর হলো 1, 5 × 10 11, 2 কে 2 আর 1 3, 314 আর একটা হলো 315, উপরে থাকবে নিচে 2 ভাগ 4 15 60, চলো 63, নিচে 4। এবার আমি এটাকে কি করব, উল্টে নেব, 315/2, উপরে হলো 4/63। তাহলে 63 দিয়ে 315কে ভাগ করা যায় কিনা দেখো। 63কে যদি আমরা দেই 5 দিয়ে, তাহলে 5 3 5 15, 5 হাতে রইল 1, 5 6 30 আর 1 31, মানে হলো 315। তাহলে 5 হয়ে গেল, আর নিচে 2 দুগুণে 4, তাহলে হলো 5 × 2, মানে হলো 10। তাহলে আমরা লিখতে পারি যে 157 সমস্ত 2 ভাগের 1 টাকায় পাওয়া যাবে কত কেজি, 10টি নোট বই। তাহলে 157 সমস্ত 2 ভাগের 1 টাকায় পাওয়া যাবে কত, 10টি নোট বই। ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমাদের খুবই সহজভাবে অঙ্কটা। তারপর যে অঙ্কটা সেটা হলো 7 নম্বর। একদল ছাত্র একটি পিকনিকের ব্যবস্থা করলো। কিসের ব্যবস্থা করলো, পিকনিকের ব্যবস্থা করলো। তাহলে তারা প্রত্যেকে 51 সমস্ত 2 ভাগের 1 টাকা করে চাঁদা দিয়ে মোট 669 সমস্ত 2 ভাগের 1 টাকা সংগ্রহ করলো। ওই দলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রত্যেকে মানে একজন দিয়েছে এত টাকা, তাহলে আমরা যদি কথাটাকে উল্টিয়ে নিই তাহলে দেখবে এত টাকা চাঁদা দিয়েছে একজন। ঠিক আছে, 51 সমস্ত 2 ভাগের 1 টাকা চাঁদা দিয়েছে সমান সমান একজন ছাত্র। ঠিক আছে, তারপর একজন ছাত্র ছাত্রী একসঙ্গে দিয়ে দাও, যেহেতু ছাত্র ছাত্রী দেওয়া আছে, একদল ছাত্র না সরি শুধু ছাত্রী দিয়ে দেবে। তারপর হলো কি 669 সমস্ত 2 ভাগের 1 টাকা চাঁদা দিয়েছেন 669 সমস্ত 2 ভাগের 1 ভাগ 51 সমস্ত 2 ভাগের 1। তাহলে হলোটা কি, তুমি সেটাকে গুণ করে নাও, সমস্তটাকে আগে ভাঙাতে হবে। 669কে 2 দিয়ে 9 দুগুণে 18, 78 হলো 1, 6 দুগুণে 12, 13, 3 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর 1 হলো 13, 9 দুগুণে 18, 8 হাতে রইল 1, 6 দুগুণে 12, 13, 3 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর হলো 13 আর 1 হলো
তাহলে 1339 নিচে হলো 2 ভাগ 51 দোকানে হলো 102 আর 103 উপরে 103 নিচে হবে 2 ঠিক আছে। আবার করে নাও 51 কে 2 দিয়ে 2 আর 5 দুগুণে 10 102 আর 103 ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে 1339 আর নিচে হলো 2 ইন্টু 2/103 দিয়ে দেবে। তাহলে হলো কি 2 2 কেটে গেল 103 কে কত দিয়ে ভাগ করলে 1339 হবে ঠিক আছে। তাহলে 103 কে তোমাকে ভাগ করতে হবে। দেখো 103 কে কত দিয়ে ভাগ করবে তুমি, তাহলে তোমাকে কি করতে হবে 103 কে 13 দিয়ে যদি ভাগ করো তাহলে হয়ে যাবে 1339। আমি এখানে ভাগটা করে দিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা 1313 দিয়ে, তাহলে টোটাল হবে কত 13। তাহলে আমাকে কি করতে হবে ওই দলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। বলছে ওই দলের ছাত্র সংখ্যা কত ছিল, তাহলে আমরা লিখতে পারি ওই দলের ছাত্র সংখ্যা ছিল, ওই দলের ছাত্র সংখ্যা ছিল হলো 13 জন ঠিক আছে। তাহলে খুব সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল 7 নম্বর অঙ্কটা। এবার আমরা করব 8 নম্বর। 8 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমি পরে পরে করিয়ে নিচ্ছি। দেখো সেটা হলো কি, দেখো একটি হোস্টেলে, আমি আবারও বলে দিচ্ছি, একটি হোস্টেলের ছাত্রদের মধ্যে 15 লিটার দুধ বিতরণ করা হলো। মানে মোট দুধ কতটুকু 15 লিটার। প্রত্যেক ছাত্র 4/1 লিটার করে দুধ পেল। হোস্টেলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। খুবই সহজভাবে তোমরা সেটাকে বুঝে যাবে। আবারও একবার পড়ছি আমি, তোমরা বুঝো। সেটা যদি পড়ো তাহলে অবশ্যই। একটি হোস্টেলের ছাত্রদের মধ্যে 15 লিটার দুধ বিতরণ করা হলো ঠিক আছে। তাহলে প্রত্যেক ছাত্র ঠিক আছে এত লিটার দুধ পায়, 4/1 লিটার দুধ পায় একজন ছাত্র। তাহলে কত লিটার 15 লিটার দুধ পাবে ঠিক আছে। 15/1/4 ঠিক আছে, এত জন ছাত্র। তাহলে 15 জায়গায় 15 রাখবে। তারপর কি করতে হবে তোমাকে 15 জায়গায় 15 রেখে সেটাকে উল্টিয়ে দিতে হবে। যেটা ছিল সেটা হলো 4/1 কে উল্টিয়ে 1/, দিয়ে দাও। তাহলে 15 × 4 মানে 4 15 60 জন ছাত্র। তাহলে আমাকে কি করতে হবে, দেখো যে 60 জন ছাত্র কি করতে পাবে 15 লিটার দুধ। ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে হলে ছাত্র সংখ্যা আমাকে নির্ণয় লাগবে। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা হলো 60 জন। তারপর আমরা করব 9 নম্বর অঙ্কটা। তো 9 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, দেখো 9 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 20 সমস্ত 6/5, একটি সংখ্যা 8 সমস্ত 3/1 হলে অপর সংখ্যাটি কত। তাহলে বলছে কি দুটি সংখ্যার, তুমি লিখবে দুটি সংখ্যার গুণফল কত বললো 20 সমস্ত 6/5। তাহলে এটাকে সমস্ত ভাঙিয়ে নাও। 20 6 2 12 120 125/6। তারপর বলছে কি এর মধ্যে একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা কত তোমাদের, একটি সংখ্যা দেওয়া হচ্ছে 8 সমস্ত 3/1, 3 8 24 মানে হলো 25/3 ঠিক আছে, 25/3। তাহলে অপর সংখ্যা লিখে তোমরা কি করবে সেটাকে ভাগ করে দিবে। 125/6 ভাগ 25/3। তাহলে 125/6 ঠিক থাকবে, আর সেটাকে গুণ করতে হলে উপরে 3 নিচে হলো 25 হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি অতি সহজে সেটাকে ভাগ করে নিতে পারি। সেটাকে কিভাবে ভাগ করবে 25 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে দেখবে তোমার অতি সহজে হয়ে গেছে। অঙ্কটা কিভাবে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। 25 4 25 100, 5 25 125 আর 3 2 6। তাহলে উপরে 5 নিচে 2। আর ওই জায়গাটা আমরা আরো দ্বিতীয় অঙ্কতে করেছি 2 সমস্ত 2/1 কি অপর সংখ্যা। তাহলে তুমি লিখে নেবে অপর সংখ্যা হবে 2 সমস্ত 2/1 ঠিক আছে। এই হলো তোমাদের 9 নম্বর আনসারটা। তারপর আমরা করব 10 নম্বর অঙ্কটা। তাহলে 10 নম্বর অঙ্কটা আমি তোমাদের পরে শোনাচ্ছি। 10 নম্বর অঙ্কতে কি বলেছে দেখো 10 নম্বর অঙ্কতে বলেছে 8 সমস্ত 5/1
8 সমস্ত 5 ভাগের 2-কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে 21 হবে। যদি মনে করবে গুণ বললেই সেটা কি হবে, ভাগ হবে। লিখবে সংখ্যাটি হলো কত, 8 সমস্ত 5 ভাগের 2, মানে 5 এটা 40/42, আর 2 হলো 42/5, আর গুণ করতে হবে 21 দিয়ে। গুণ করতে হবে কত দিয়ে, 21। তাহলে এই সংখ্যাটি হবে কোন সংখ্যা দ্বারা, তাহলে সংখ্যাটি হবে লিখে তোমাকে কি করতে হবে, এই যে বড়টা থেকে সেটাকে ভাগ করে দেবে 21, তাহলে 42/5, আর এটাকে গুণ করলে উপরে 1 নিচে 21, তাহলে 21 দুগুণে কি হলো 42, উপরে 2 নিচে 5, তাহলে সংখ্যাটি কত হবে 2, মানে 5/2। তাহলে আমাদের অনর্গল হয়ে গেল অঙ্কটা। সংখ্যাটি হবে কত, 5/2। তারপর 11 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা আমি তোমাদের পরে শোনাচ্ছি। 11 নম্বর অঙ্কটা হলো এই সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে, আমি আবারও বলছি, দেখো অঙ্কটা হলো কি, যে 8 সমস্ত 4/3-কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল এত হবে। দেখবা যেহেতু ভাগ করতে হবে, ঠিক আছে, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। কোন সংখ্যাটাকে, 8 সমস্ত 4/3 ভাগ 6 সমস্ত 16/9, এভাবে ভাগ করে দেবে। তাহলে 4 এটা 32, 33, 34, 35, তাহলে তোমাকে 35/4 ভাগ 4 16 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 73/16। তাহলে হলো কি, প্রথমটা ঠিক রাখবে, পরেরটা কি করবে, উল্টে দেবে। তাহলে 73, 4 16 6 16 6 36 6, হাতের হলো 3, 6 96, 96 আর 9 মানে হচ্ছে 15, 5 হাতের হলো 1 মানে 81, 82 মানে কত হলো 15, 5 হাতের হলো 1 মানে 10, 105 হলো সেটা, সরি দেখেন। আর এটা তো 4 এটা 32, 33, 34, 35, এটা ঠিক আছে। আর সেটা হয়ে যাবে, দেখো কি 73 লিখেছিলাম, সেটা হবে 105, সরি সেটা 105, আর নিচে 16, তাহলে উপরে 16 নিচে হলো 105, 4 4 16, তারপর হলো 35, 35 দুগুণে 70, 3 35, 35কে যদি আমরা 3 দিয়ে 3 5 15 5, হ্যাঁ 3 হয়ে যাবে। তাহলে উপরে হলো 4 নিচে হলো 3, তাহলে কি করতে হবে আমাদেরকে, সেটাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত, তাহলে ভাগ করলে হবে, দেখো 4-কে 3 দিয়ে ভাগ করবে, 3 1 3, 1 3/1 সমস্ত 3/1। নমস্কার, সবাই ভালো থাকবে।